খবরটা ভালোভাবে পড়বেন। যদি না জেনে থাকেন তাহলে এক্ষুনি খোঁজ নিন এটা সম্পর্কে। এতকাল ধরে বিভিন্ন বারোয়ারিগুলোতে দুর্গাপুজো হয়ে আসছিল সাধারণ মানুষের চাঁদার টাকায়, বিজ্ঞাপনের টাকায় এবং সাধারণ মানুষের অনুদানের টাকায়। এই বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার একটা আজব নীতি চালু করেছে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ার জন্য। কোভিডকালে শুরু হয়েছিল, বলা হয়েছিল কোভিডের সময় নাকি তাদের বিভিন্ন কাজ করার জন্য দেওয়া হচ্ছে। কোর্টে মামলা হলো, কোর্টে এসে বললো মাস্ক স্যানিটাইজার কেনার জন্য দেওয়া হচ্ছে। তো সেই টাকাগুলোর কোথায় খরচা হচ্ছে তার হিসাব রাজ্য সরকারের কাছে নেই, সিএজির কাছেও নেই। সিএজিরা রিপোর্ট কোর্টে ফাইল করেছে। এই বছর সেই অনুদানটা বাড়িয়ে করা হয়েছে 85,000। দেখুন, মায়ের পুজো হয় আমাদের টাকায়, সাধারণ মানুষের টাকায়। সরকার টাকাটা দিচ্ছে কিভাবে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে? যেখানে সরকারের কাছে উন্নয়নমূলক কাজের জন্য টাকা নেই, রাস্তা মেরামতির জন্য টাকা নেই, বাঁধ নির্মাণের জন্য টাকা নেই, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের জন্য টাকা নেই, ডিএ দেওয়ার জন্য টাকা নেই, সেখানে দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া কেন হচ্ছে? এরকম একটা মামলা ছিল আজকে মাননীয় প্রধান বিচারপতির ঘরে, এবং মাননীয় প্রধান বিচারপতি কটাক্ষ সুরেই বলেছেন যে 85,000 করে দিয়ে কি হবে, ওটাকে 10 টাইমস করে দিন বা 10 লাখ টাকা দিয়ে দিন, তাহলে যদি কিছু হয়। সত্যি তো, বড় বড় যে পুজোগুলো হয় তার বাজেট কয়েক কোটি টাকা। সেই কয়েক কোটি টাকা বাজেটের পুজোগুলোতে 85,000 করে দেওয়ার মানে কি? কেন দেওয়া হয়? দেওয়ার একটাই কারণ, ওই পুজো কমিটির যারা আছে তাদেরকে একটু মোচ্ছপ করার সুযোগ দেওয়া, একটু মদ মাংস খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। পুজোয় কাজে লাগে না। প্রত্যন্ত গ্রামে, একদম ছোট্ট জায়গায়, ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, ছোট্ট ছোট্ট কোনো গ্রাম যেখানে একদম ছোট্ট পুজো হয়, সেখানে দেওয়া হলে তাও বোঝা গেল 85,000 দেওয়ার একটা কারণ আছে। অন্য জায়গাগুলোর কেন? তাও সেখানেও দেওয়ার দরকার হয় না, কারণ এত বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছিল, সে জায়গাগুলোতেও হচ্ছিল সাধারণ মানুষের টাকায়। এই 85,000 করে দিয়ে সেই ক্লাবগুলোকে কেনার ধান্দা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এটা একটা আসপেক্ট। এই মামলার আরও একটা অদ্ভুত আসপেক্ট আছে, দারুণ আসপেক্ট। মামলাটা করেছেন মূলত বামপন্থী আইনজীবীরা। খুব ফেমাস নাম, আমি আর নাম বলছি না, আপনারা একটু গুগল করে নেবেন কারা মামলার আইনজীবী, তাহলেই বুঝতে পারবেন। বামপন্থী আইনজীবীরা মামলাটা করেছেন, খুব ভালো কজ, কোনো অসুবিধা নেই। তো প্রশ্ন অন্য জায়গায়। যখন ইমাম ভাতা হয়, ঈদে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে এরা মামলাটা কেন করে না? সেই ক্ষেত্রে সেগুলো আটকানোর ব্যবস্থা কেন করা হয় না? হাইকোর্টের রায়ে, আমাদের করা মামলার রায়ে, যে ইমাম ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সরকার এভাবে দিতে পারে না ধর্মীয় প্রতিষ্ঠানকে। তারপর যেটা শুরু হলো, 500 কোটি টাকার একটা ফান্ড দিয়ে দেওয়া হলো ওয়াকফ বোর্ডকে। এই স্ক্রিনশটটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ওয়াকফ বোর্ডকে টাকাটা দেওয়া হলো 500 কোটি টাকা, আমার আপনার টাকা। সেই টাকাটা যাতে ওয়াকফ বোর্ডকে না দেওয়া হয়, সেটা আটকানোর জন্য বামপন্থীরা কোনো কথা কেন বলেন না? অন্য ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন অনুষ্ঠানে এই টাকাগুলো মুখ্যমন্ত্রী লোটায়, তার জন্য কেন ব্যবস্থা হয় না? রীতিমতো সরকারি মঞ্চ করে বিভিন্ন জায়গায় ঈদের স্পেশাল নামাজের ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে, সেগুলোর জন্য বামপন্থীরা কেন কথা বলে না? এগুলো নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগেনি কোনো দিন? যদি না জেগে থাকে তাহলে ভাবুন, এগুলো নিয়ে ভাবাটা প্রয়োজন আছে।